আমার ভাইয়ের আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমাদের এলাকার মধ্যে যখন যখন ধান কাটে তখন ধানের নতুন চাল দিয়ে নবান্ন অনুষ্ঠান করে মৌলভী সাহেবকে দাওয়াত দেয়। ইসলামী শরীয়তে নবান্ন অনুষ্ঠান হচ্ছে বিদআত। যখন সুন্নতি অনুষ্ঠান করে সুন্নতে খাতনা করে মৌলভী সাহেবকে আত্মীয় স্বজনকে দাওয়াত দেয়, এটা একটা সুন্নতি অনুষ্ঠান, এটা একটা মুসলমানের অনুষ্ঠান, যার জন্য অনুষ্ঠান করে, এটা বিদআত। মানুষ যখন ইন্তেকাল করে তখন মানুষেরা কি করে? আব্বা আম্মার জন্য, আত্মীয় স্বজনের জন্য বিরাট অঙ্কের টাকা খরচ করে, জিয়াফত করে, অনুষ্ঠান করে, লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আমরা বলছি এটা চলবে না, কারণ রাসূল কর্তৃক এটা সমর্থিত নয়। কারণ আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। সাহাবী রাসূলের কাছে এসে বললেন, আমার মা ইন্তেকাল করেছেন, মাত্র কয়েকদিন হয়। আমার মা যখন ইন্তেকাল করেন, আমার মা কথা বলতে পারেন নাই, জবান বন্ধ হয়ে গিয়েছিল। 16-17 দিন মা জবানহীন ছিলেন, কথা বলতে পারেন নাই। আমার মা বড় দানশীলা মহিলা ছিলেন। আমার মায়ের ইন্তেকালের পরে মা যে সম্পদ রেখে গেলেন, এই সম্পদ থেকে কি দান করতে পারি? আল্লাহ নবী সেদিন রাসূলের সাহাবীকে বলেন নাই, তোমার মায়ের জন্য গরু জব কইরা, উট জব কইরা, মেষ দুম্বা জব করে অনুষ্ঠান করে, এই কথা রাসূল বলেন নাই। আল্লাহ নবী বলছেন, তোমার মায়ের জন্য পানি সাদকা করে দাও। মক্কা মদিনায় পানির বড় অভাব ছিল। আজও মক্কা মদিনায় পানির যত দাম, আপনার যে মেরিন্ডা 7 আপ এগুলির অর্ধেক দাম। আল্লাহ নবী বললেন, তোমার মায়ের জন্য একটা ইন্দ্রা তৈরি করে দাও, পানি সদকা করে দাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর উম্মে সাদ নামে একটা কূপ তৈরি করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বলেছেন, তিনি একটা সাদকা জারিয়ার কাজ করেছেন। আপনি যদি রাসূলের সুন্নাতের পাবন্দী হন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, এতিমখানা করবেন, মুসাফিরখানা করবেন, গরিব মানুষের বাড়িতে সাবমার্সিবল টিউবওয়েল বসায় দিবেন। এরপরও মানুষ মৃত্যুবরণ করার পরে আমাদের দেশে যে রেওয়াজ আছে, 40 রেওয়াজ, চেহারামের কুলখানির চাওয়া নেওয়ার রেওয়াজ, এই খানা যদি কেউ একবার খায়, যে দু একটা মৃত মানুষের জন্য করা হয়, এটা হচ্ছে সাদাকা। যেই দিন খাইবেন ওই দিন থেকে 40 দিন আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।